দেখলাম আজকে নতুন দল করবে, আবার এই নতুন দল করার জন্য আবার আওয়ামী লীগের লোকদের কাছে ধর্ণা দিচ্ছে। অবাক হয়েছি আপার মুখ থেকে এই কথাগুলো শুনতে হবে। ছাত্র সমন্বয়কদের গঠিত নতুন দল সম্পর্কে আমি কল্পনা করতে পারি নাই। ভিডিও শুরুতে কিঞ্চিত অংশ ট্রেইলার দেখছেন, পুরো ভিডিওতে এর মূল আকর্ষণগুলো আপনাদের মাঝে তুলে ধরব। অনেকেই বলেন ওহাব ভাই শেখ হাসিনার মিথ্যা কথাগুলো আপনি আর শুনায়েন না, সে তো নাটকবাজ, মিথ্যা কথা বলে। কিন্তু আজকে প্রমাণ সহকারে যে কথাগুলো বলছে আপনি শুনলে মিলায়া নেবেন। আজকের ভিডিওটা 8-10টা ভিডিওর মতো না। আজকের কল রেকর্ডটি মূলত ছাত্র দল যে গঠন করছে সংগঠন, তারা যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেটা নিয়ে যে কথা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে হচ্ছে, এবং তিনি যে বার্তাগুলো দিচ্ছেন একজন দেশের স্বাধীন নাগরিক হিসাবে। কারণ আমরা অনেকেই চাচ্ছি যে ছাত্রদের দলে ভোট দিই, ছাত্রদের দলের পাল্লা ভারী হোক। তো আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তিনি কি বলতেছেন এই দল সম্পর্কে, তাদের সাথে নাকি লিয়াজও করতে যাচ্ছে, সত্য মিথ্যা আপনারা বিচার করবেন। তিনি প্রমাণ সহকারে অনেক কথাই বলছেন। ভিডিও পরিপূর্ণ দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবে না। ভিডিও শুরু করব তার আগে যে কথাটি প্রথমে বলা দরকার ছিল কিন্তু এখন বলতেছি, সবাইকে যারা এই ভিডিওটি দেখতেছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের রমজানটা অনেক ভালো কাটুক, আমলের মধ্যে কাটুক, এই দোয়া ব্যক্ত করছি। আপনাদের সবার জন্য আমার জন্য দোয়া করবেন। রমজানের শুভেচ্ছা আবারও। চলেন, শেখ হাসিনা ছাত্র সমন্বয়কদের নতুন দল নিয়ে যে মন্তব্যটি করছেন একজন দেশের নাগরিক হিসেবে সেই কথাগুলো শোনা দরকার। অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। চলেন তার কথাগুলো না টেনে শুনতে থাকি। অনেক জরুরি কথা ভাই, এগুলো রাজনৈতিক ভিতরের কথা, একটু শুনে আসি। এখন আবার দেখলাম আজকে নতুন দল করবে, আবার এই নতুন দল করার জন্য আবার আওয়ামী লীগের লোকদের কাছে ধর্ণা দিচ্ছে। শুধু ধর্ণা দিচ্ছে না, দলে আসার জন্য আবার ভয় ভীতিও দেখায়। দলে না আসলে ঘরবাড়ি পোড়াবে, ভাঙবে, অত্যাচার করবে, মিথ্যা মামলা দেবে। আর মামলা তো হাজার হাজার, এবং আমাকে স্বৈরাচার বলা হয়, খুনি বলা হয়। আজকে যদি খুনের হিসাব নেওয়া হয় আর স্বৈরাচারী আচরণ বলা হয়, ওই কেউ তো রাস্তা নামতে পারে না। তারা আয়না ঘর খুঁজে বেড়ায়। এমন গোটা বাংলাদেশে তো আয়না ঘর। বেঁচে যখন আছি এই বাংলাদেশে আবার আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করব, এবং যারা আজকে এই অত্যাচার নির্যাতন করছে তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। আজকে জঙ্গিদের নিয়ে, সন্ত্রাসীদের নিয়ে ওই সুদখোর ইউনূস সে আজকে তার রাষ্ট্র পরিচালনা করছে, তারও দিন শেষ হয়ে আসছে। কাজে আমি এইটুকু বলবো যে সবাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ পরিবর্তন আসবেই। আজকে একজন ক্ষমতা দখল করে আছে সম্পূর্ণ অবৈধভাবে, যার কোনো জনগণের ম্যান্ডেট নেই, সাংবিধানিক কোনো ভিত্তি নেই। সেই সুদখোর খুনি জঙ্গি ইউনূস ক্ষমতা দখল করেছে জবরদস্তি করে। এই 2024 সালের আগস্ট মাস পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। মানুষের জীবন নিরাপত্তা ছিল, মানুষ শান্তিতে থাকতে পারত, নিরাপদে চলতে পারত, অন্তত সেইটুকু আমরা করতে পেরেছিলাম। অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক চেতনায় সৌহার্দ্যপূর্ণ ভাবে বাংলাদেশটা এগিয়ে যাচ্ছিল। মনে হলো বাংলাদেশের মানুষের এই শান্তি বা এগুলি বোধহয় অনেকের পছন্দ হয় না। গভীর এক চক্রান্তের মধ্য দিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি করে যে আজকে একজন ক্ষমতা দখল করে আছে সম্পূর্ণ অবৈধভাবে। আমাকে আর রেহানাকে তো মেরে ফেলারই তাদের প্ল্যান ছিল। এমনকি 32 নম্বরের বাড়িটা পর্যন্ত তারা যে স্মৃতিটুকু নিয়ে আমরা বেঁচেছিলাম সেটাও ধ্বংস করে দিয়েছে, অথচ সেই বাড়িটা আমরা জনগণকে দান করে দিই। যা হোক, আল্লাহ যেভাবে হোক আমাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু দেশের যে অবস্থা আমি দেখছি এটা সত্যি ভয়াবহ। আমি শুধু এই জানুয়ারি মাসের একটা হিসাব দিচ্ছি। জানুয়ারি মাসে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় 214টা, তার মধ্যে চুরি হয়েছে 171টা, ডাকাতি সেটাও 100-র কাছাকাছি, অপহরণ 105টা, নারী এবং শিশুকে নির্যাতন ধর্ষণ প্রায় 1440টির মতো ঘটনা ঘটেছে। এখানে কি সরকার আছে সেটাই প্রশ্ন। সরকারের কাজ হলো শুধু অর্থ সম্পদ লুট করা আর আওয়ামী লীগকে হত্যা করা। পিটিয়ে পিটিয়ে আমার নেতা কর্মীদের হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, এবং তাদের হাত থেকে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী বা সংখ্যালঘু সম্প্রদায়কেও রেহাই পায়নি। সেভাবে তারা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপরে অত্যাচার নির্যাতন। আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি এক কলমের খোঁচায় তাদেরকে ক্ষমতা থেকে বের করে দিয়েছে। এখন বের করে দিয়ে এখন আবার দেখলাম আজকে নতুন দল করবে, আবার এই নতুন দল করার জন্য আবার আওয়ামী লীগের লোকদের কাছে ধর্ণা দিচ্ছে। শুধু ধর্ণা দিচ্ছে না, দলে আসার জন্য আবার ভয় ভীতিও দেখায়। দলে না আসলে ঘরবাড়ি পোড়াবে, ভাঙবে, অত্যাচার করবে, মিথ্যা মামলা দেবে। আর মামলা তো হাজার হাজার, প্রায় 20-25 হাজার মামলা। এই ফেব্রুয়ারি মাসেই তো আমাদের
প্রায় 20 থেকে 25 হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, 5 লক্ষের উপর আসামি। এইরকম একটা অত্যাচার, নির্যাতনের আর একটা দুর্বিষহ অবস্থা, এটা সত্যি কল্পনা করা যায় না। অথচ এই সুৎখর ইউনূস ক্ষমতায় আসার জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে সারা বাংলাদেশটাকেই একটা মনে হয় যেন কয়েদখানা বানিয়েছে। তারা আয়না ঘর খুঁজে বেড়ায়, এবং গোটা বাংলাদেশই তো আয়না ঘর। যে অত্যাচার, নির্যাতন, কেউ ঘরে থাকতে পারে না, বাইরে থাকতে পারে না, মামলা করতে পারবে না। আর যত মামলা আমাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের অপরাধটা কি? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ তো বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছে। 48 সাল থেকে সেই ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তুলেছিলেন, আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে, বাংলাদেশে আর্থসামাজিক উন্নতি হয়েছে। আজকে গ্রাম পর্যায়ে পর্যন্ত উন্নয়নের ছোঁয়া লেগেছিল, কিন্তু এখন একে একে সব ধ্বংস করে দিয়েছে। অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস, আইন শৃঙ্খলার চরম অবনতি, মানুষের নিরাপত্তা নাই। এই অবস্থার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে। তবে এইভাবে একটা দেশ চলতে পারে না। এর বিরুদ্ধে সকল জাতি, আমাদের দেশের যারা জনগণ, একসময় আমাদের বিরুদ্ধে যখন নানা ধরনের মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছিল এবং আমাকে স্বৈরাচার বলা হয়, খুনি বলা হয়, আজকে যদি খুনের হিসাব নেওয়া হয় আর স্বৈরাচারী আচরণ বলা হয়, ওই কেউ তো রাস্তা নামতে পারে না। আমার সময় তো দেখলাম ছাত্ররা 7ই জুলাই থেকে নিয়ে সমানে আন্দোলন করেছে, কই তাদের উপরে পানিও মারা হয়নি, গ্রেনেড, সাউন্ড গ্রেনেডও মারা হয়নি, পিটানো হয়নি। আজকে স্কুল শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, ছাত্র, শ্রমিক, কেউই তো বাদ যাচ্ছে না। যে নামে তাদের উপরে অত্যাচার, নির্যাতন এবং তাদেরকে হত্যা করে, এবং যারা আহত, যখন আহত হয় বা নিহত হয়, আমি তো জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম, কিন্তু সেই কমিটি কাজ করতে দেয়নি। যারা আহত হয়ে হাসপাতালে ছিল, আমাদের তখনকার আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন এবং আমাদের প্রতিমন্ত্রী রোকেয়া প্রত্যেকটা হাসপাতালে গেছে, দলমত নির্বিশেষে যারাই তখন আহত, প্রত্যেকের আমরা চিকিৎসা করিয়েছি বিনা পয়সায়। সকলকে নগদ টাকা দিয়ে সাহায্য করেছি। যারা মারা গিয়েছিল তাদেরকে গণভবন দিয়ে তার পরিবারকে নিয়ে এসে তাদেরকে সাহায্য করেছি। অথচ এরপরে আমি চলে আসার পরে তো আর কারো চিকিৎসাও হয়নি, সাহায্য তো দূরের কথা। এখন তারা যখন আন্দোলন করে, তাদেরকেও বাসে করে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। আর আওয়ামী লীগের যে এত নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতাকর্মী গ্রেপ্তার করলো, তারা কোথায়? তাদেরও তো অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদেরকে কোন গুম খুন করে ফেলা হলো কিনা সেটাই সন্দেহ। এটুকু বলতে পারি, ইনশাআল্লাহ বেঁচে যখন আছি, এই বাংলাদেশে আবার আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করব, এবং যারা আজকে এই অত্যাচার, নির্যাতন করছে, তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, জাতির পিতার হত্যাকারীদের বিচার করেছি, এবং যখন যেখানে জঙ্গি সন্ত্রাসী যা ঘটেছে, সঙ্গে সঙ্গে আমরা বিচার করেছি। বিডিআর সেনা অফিসারদের নিহত করেছে, তাদের হত্যা করেছিল, নিহত যারা যারা হত্যাকারী তাদেরও আমরা বিচার করেছি। কিন্তু আজকে সব খুনি, জঙ্গি, সন্ত্রাসী, তাদেরকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে, আর কারাগার ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে। আজকে জঙ্গিদের নিয়ে, সন্ত্রাসীদের নিয়ে ওই সুদখোর ইউনূস, সে আজকে তার রাষ্ট্র পরিচালনা করছে, তারও দিন শেষ হয়ে আসছে। কাজে আমি এইটুকু বলবো যে সবাই ধৈর্য ধরেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন, আপার কথাগুলো শুনলেন। তিনি দাবি করতেছেন ছাত্র জনতা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে লিয়াজু করতেছে, তাদের থেকে টাকা দাবি করতেছে, তাদের দলে অংশগ্রহণ করতে বলতেছে, যদি না করে তাহলে মামলার, হত্যার হুমকি দিচ্ছে। এটা হচ্ছে তার অভিযোগ, এবং তাদের থেকে অনেকের থেকে টাকা খাইছে। তো আওয়ামী লীগের নেতাকর্মীদের নাকি তাদের দলে নিতে চাচ্ছে। এটা তো একদম ভুয়া কথা, এটা নিলে মানুষ বুঝবে, কারণ চিহ্নিত তারা। কিন্তু টাকা নিচ্ছে, আবার বিভিন্ন জায়গায় গাড়ির একটা উঠছে। অনেকেই ছাত্র জনতার যে পার্টি, এটার প্রতি ক্ষুব্ধ, কারণ তারা সমসাময়িক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অবমাননা করা হয়েছে, সেটার ইস্যুতে কোনো কথা বলে নাই। এটা প্লাস অনেক ধরনের কথা ছাত্র জনতার যে পার্টি নিয়ে। এটা হচ্ছে যে এক বিএনপির নেতার পোস্ট দেখলাম, তিনি লিখছেন যে দেশ আজকে ছাত্র সমন্বয়ক ছাত্রদের হাত থেকে মুক্ত হলো, কারণ তারা এখন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদেরকে নিয়ে আপনারা ধুমায়া সমালোচনা করতে পারবেন, কথা বলতে পারবেন, তাদের আর রেসপেক্ট করার দরকার নাই, কারণ তারা রেসপেক্টের জায়গা হারিয়েছে। আপনি কি মনে করেন একজন ছাত্র যিনি দেশের জন্য লড়ছে, যার কারণে আজকে 15 বছর পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, তো তা কি সে রাজনীতি দলের সাথে যুক্ত হয়ে গেল বলেই সে কি ছাত্রর যে অবদান সেটা হারালো, বা সে যে সমন্বয়কের যে একটা পাওয়ার, এটা সে কি হারিয়ে ফেললো?
এই রাজনীতিতে আত্মপ্রকাশ করার মাধ্যমে। আপনার কি মতামত এটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি শ্যুট করছি হচ্ছে 3টা বাজে, কিছুক্ষণ পর সেহরি খাওয়া। আমি রাত্রে রমজানে সাধারণত ঘুমাই না, সারা রাত একটু কর্মব্যস্ততা, আমাদের কাজ তো রাতেই বেশিরভাগ, তো এই জন্য আর কি একটু চোখটা দেখতেছেন এই অবস্থা। জানি না এই পর্যন্ত কে ভিডিও দেখবেন, কেউ দেখলে একটু কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনার কমেন্টে রেসপন্স করার চেষ্টা করব। আচ্ছা, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।